আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলছি, এই ঘটনা যদি আজকে অক্ষয় এবং সলমানের সিনেমা নিয়ে হতো, দেখতেন সমালোচনার ঝড় কাকে বলে। কত খিল্লি হতো, কত কথাবার্তা হতো। কিন্তু আমি অবাক হলাম, সব কিছু এইভাবে সামনে চলে আসার পরও, পুরোপুরি কি বলবো, হাতে নাতে প্রমাণ চলে আসার পরও কেউ এটা নিয়ে মুখ খুলছে না, কেউ এটা নিয়ে কথা বলছে না। জানি না এর পেছনে কী রিজন রয়েছে, যে এটা যে ধরনের সিনেমা সেই জন্য, নাকি কিছু, যে এটার ব্যাপারে নিয়ে আমি দেখতে পাচ্ছি না এক দুজন ছাড়া কেউ এটা নিয়ে কথা বলার সাহস পাচ্ছে বলে। তো আমি পুরো ব্যাপারটা দেখলাম, এবং এতদিন ধরে যারা স্কাই ফোর্স নিয়ে এত কথা বলছিল, যে স্কাই ফোর্সের যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো নিয়ে এত হাসাহাসি খিল্লি, তাহলে ছাবা, যে সিনেমাটাকে প্রথম থেকে বলা হচ্ছে এত হাইপ, এমন হাইপ নাকি রীতিমতো কাঁপিয়ে রেখে দিচ্ছে, বুক মাই শো খুলে দেখাচ্ছে আর্থ স্যাটারিং অ্যাডভান্স বুকিং হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে, বা আমরা ভেবে নিচ্ছি ভিকি কৌশল এমন একটা ক্রেজ তৈরি করেছে নিজের, যে তার নামে বিরাট পরিমাণ ভিড় হচ্ছে, মিডিয়া থেকে যে খবরগুলো করা হচ্ছে, এটার পেছনে কিন্তু সত্যতা কতটুকু রয়েছে তাই নিয়ে যথেষ্ট ডাউট হয়ে যাচ্ছে। এবং এই যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় বক্স অফিস নিয়ে আর কোনো অস্তিত্ব বা এই অ্যাডভান্স বুকিংয়ের উপর লোকের বিশ্বাস আর থাকবে বলে মনে হয় না। স্কাই ফোর্স তো একটা লিমিটেশন বজায় রেখেছিল, একটা অনেস্টি রেখেছিল। তারা এটা বলেই করছিল যে আমরা টিকিট প্রাইস কম রাখছি, আমরা এইভাবে টিকিট বিক্রি করছি যাতে লোকটা বেশি হয়। এটা কিন্তু অনেস্টলি লোকজন টিকিট কেটে কিন্তু গেছিলো। স্কাই ফোর্সের ক্ষেত্রে তোমরা অ্যাডভান্স বুকিং যদি বিভিন্ন স্টেটের চেক করে দেখো, দেখবে সব জায়গাতে সমান সমান ছিল। কোথাও হয়তো অ্যাডভান্স বুকিং দেখতে পাবে 50 লক্ষ, কোথাও 55 লক্ষ, কোথাও একেবারে 4 কোটি হয়ে গেছে এরকম অ্যাডভান্স বুকিং কিন্তু কোথাও দেখা যায়নি স্কাই ফোর্সের ক্ষেত্রে। ভালো করে লক্ষ্য করো, সব জায়গায় সমান সমান ছিল। তো এক্ষেত্রে ওই সিনেমাটার ক্ষেত্রে কী হয়েছিল, কি যে অফারটা দেওয়া হয়েছিল, লোকে টিকিট কেটেছিল, লোকের ভালো লেগেছিল, তার ফলে ওয়ার্ড অফ মাউথে সিনেমাটা কিন্তু ভালো চলেছিল। যে কারণে নর্মাল দিনেও 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি করে কালেকশন করে এটা মিনিমাম বক্স অফিস এনেছে। অক্ষয় কুমারের খারাপ ফেসে যে সিনেমাগুলো যা কালেকশন করেছে তার থেকে তো 100 কোটি ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তো সিনেমাটা সুপারহিট বা হিট ট্যাগ পায়নি, কিন্তু অক্ষয় কুমার খারাপ টাইম থেকে ফিরে এসেছে। এবং ম্যাড ফিল্মস ওটার ক্ষেত্রে যে যে জিনিসটা করেছিলাম আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলাম, সাপোর্ট করেছিলাম। এবং ওটার ক্ষেত্রে আমি সকালবেলা শো গেছিলাম, যে পরিমাণ লোকে টিকিট কেটেছিল সেই পরিমাণ লোকে কিন্তু ছিল। ওই টিকিট কেটে নিয়েছি, ভুলভাল লোক এসেছি, এই ধরনের ঘটনা কিন্তু স্কাই ফোর্স ঘটায়, অন্তত আমার অভিজ্ঞতা থেকে যদি বলি। এবার এই ছাবার ক্ষেত্রে দেখানো হচ্ছে সমস্ত রকম অ্যাডভান্স বুকিং রেকর্ড ভেঙে দিয়েছে, এই করা হয়েছে, ওই করা হচ্ছে, যে বলা হচ্ছে, পুরোটাই ভাঁওতাবাজি, পুরোটাই ভাঁওতাবাজি। এবং এরম ভাঁওতাবাজি আমার তো মনে হয় না কখনো এতটা সামনে ধরা পড়েছে বলে, শুধুমাত্র সিনেমাটার নাম ছাবা বলে। এবং হয়তো আরও কিছু রিজন যে কারণে এটা নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু এটা পুরো মুখোশ খুলে যাওয়ার মতো ব্যাপার হয়েছে। এবং এই ম্যাড ফিল্মসের ব্যাপারটা কী হয়ে গেছে, এটা সিনেমা ভালো বানায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই, হয়তো ছাবাও খুব ভালো সিনেমা হবে, কিন্তু এদের ব্যাপারটা কী হয়ে গেছে, সেই মা বাবাদের মতো, যারা চায় তাদের স্টুডেন্টরা, তাদের ছেলেমেয়েরা সমস্ত পরীক্ষাতে ফার্স্টই হবে, এই গার্জেনদের মতো হয়ে গেছে। দেখবেন কিছু কিছু গার্জেন আছে, যে ছেলে যদি আজকে যে ফার্স্ট হয়েছে সে যদি 98 পায়, আর আমার ছেলে যদি 97 পায়, মেরে ধরে এক করে দেয় যে তুই কেন ফার্স্ট হতে পারলি না, কেন সেকেন্ড হলি, আমার ছেলে ভাই ফার্স্ট হয়েছে, এরকম কিছু দেখবেন মা বাবা থাকে। ব্যাড ডগ ফিল্মস হচ্ছে ঠিক সেরকম হয়ে গেছে, যাদের প্রথম দিকে প্রিভিয়াস সিনেমাগুলো হিট হয়েছে, এরা চাইছে কি এদের সব সিনেমাকে হিট যেভাবেই হোক করাতেই হবে। এরা ফ্লপ মেনে নিতে পারছে না, বা একটা খারাপ বিজনেস এরা মেনে নিতে পারছে না। হয়তো ভালো চলবে, কিন্তু এদের সেই এদের চাইলে কি এরা, যে ওপেনিং দিয়ে মারাত্মক কিছু হচ্ছে, এই করতে করতে ম্যাড ডগ ফিল্মস কিন্তু আস্তে আস্তে রেপুটেশনটা খারাপ হচ্ছে, লোকে এদের কন্টেন্টের জন্য ভালোবাসে। তো দেখুন ছাওয়া কী করেছে, আমি তোমাদেরকে বলছি, তোমরা চাইলে বুক মাই শো বাদ দাও, তোমরা চাইলে সাজনিকের পেজে যাও, সেখানে গিয়ে লেখো ছাবা অ্যাডভান্স বুকিং ডে 1। এবার সেখানে তো বিভিন্ন স্টেটের অ্যাডভান্স বুকিং দেখায়। তো টোটালি এই মুহূর্তে দাঁড়িয়ে সবার অ্যাডভান্স বুকিং দেখানো হচ্ছে মোটামুটি 7.5 থেকে 8 কোটির মতো হয়েছে, 7.5 থেকে 8 কোটি অ্যাডভান্স বুকিং হয়েছে। তার কি আশা করবো প্রত্যেকটা জায়গাতে অন্ততপক্ষে 1 কোটি, 1.5 কোটি এরকম ধরনের বুকিং অলরেডি টিকিট বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করবো, তাই তো এতদিন ধরে হয়ে এসছে। এটার ক্ষেত্রে আমরা দেখি ভালো করে, তোমরা মহারাষ্ট্রর অ্যাডভান্স বুকিং চেক করো, সেখানে বলা হচ্ছে শুধুমাত্র 6 কোটি সেখান থেকে অ্যাডভান্স বুকিং হয়েছে। এটা কখনো হতে পারে? এটা কোনো হতে পারে? 8 কোটির অ্যাডভান্স বুকিং তুমি মাত্র দেখাচ্ছ একটা স্টেটে 6 কোটি টাকার টিকিট সেল হয়েছে। তার পুরো ওই স্টেটটার যাবতীয় যে টিকিট ফিকিট সব কেটে রেখেছে হচ্ছে প্রডিউসার নিজে, হয়তো কিছু লোক হয়তো এক্সট্রা কেটেছে, বাট বাকি পুরোটাই ম্যানিপুলেশন, পুরোপুরি। 5.5 থেকে 6 কোটি অ্যাডভান্স বুকিং শুধুমাত্র নাকি একটা স্টেট থেকে হচ্ছে, ওই স্টেটের যাবতীয় যে পিভিআর আইনক্স চেনের সঙ্গে লিঙ্ক আপ করে টিকিট আগে থেকে নিজেরা কেটে নিয়ে প্রমাণ করতে চাইছে আমাদের এত টাকা টিকিট বিক্রি হয়েছে, যে কারণে অল টাইম সিনেমাটা হচ্ছে দেখানো হচ্ছে বুক মাই শোয়ে ট্রেন্ডিং, প্রচুর পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে। যদি লোকের মধ্যে ক্রেজ থাকতো, তাহলে শুধুমাত্র মহারাষ্ট্রতে 6 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়েছে, আমি আশা করবো টোটাল অ্যাডভান্স বুকিং 15 থেকে 16 কোটি নিশ্চয়ই হওয়ার কথা, সেটা তো হলো না। বাকি সব জায়গায় মিলিয়ে মাত্র 1.5 কোটি অ্যাডভান্স বুকিং হয়েছে। আমি যদি এবার মহারাষ্ট্রটা তোমরা যদি কর্পোরেট বুকিং যদি বাদ দিয়ে দাও, দেখবে সেখানেও হয়তো মাত্র 1 থেকে 1.5 কোটির হয়তো অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং সব মিলিয়ে হয়তো এতদিনে হয়তো 2.5 থেকে 3 কোটির হয়তো অ্যাডভান্স বুকিং হওয়ার কথা, সেটা করে দেওয়া হচ্ছে 8 কোটি স্পট বুকিংয়ের মাধ্যমে, কর্পোরেট বুকিংয়ের মাধ্যমে। এবার তোমরা কী বলবে? এই সিনেমাটা হয়তো ভালো হবে, হয়তো চলবেও, কিন্তু এইভাবে করার কোনো মানে আছে? এটা তো লোকের সামনে পুরো মুখোশটা খুলে যাচ্ছে।
পুরোপুরি মুখোশ করলো। ওকে স্কাই ফোর্স নিয়ে তো কথা বললো, তারপর অনেক অনেস্টি বজায় রেখে করেছিল, অন্ততপক্ষে এইরকম ধরনের ঘটনা ঘটায়নি। অন্তত এইরকম ধরনের জিনিসপত্র তো করেনি। একটা অফার দিয়েছিল, অফারটা লোকে অ্যাকসেপ্ট করেছে, তারপর সেটার মাধ্যমে সিনেমাটা ভালো চলেছে, দ্যাটস ইট। তাহলে এটা নিয়ে সবাই চুপ কেন? এটা কখনোই ঠিক নয়। ম্যাড ডগ ফিল্মসের একটা রেপুটেশন রয়েছে, নিজেদের একটা অডিয়েন্স রয়েছে, এই করে করে না এদের সম্মানটা আস্তে আস্তে নষ্ট হয়েছে। আপকামিং লাইন আপ যথেষ্ট ভালো, হতেই পারে একটা সিনেমা হয়তো 100 কোটি থেকে থেমে গেল, হয়তো 200-300 কোটি হয়তো করতে পারলো না, তাতে কী যায় আসে? আজকে সানাম তেরি কাসম তো ওই সময় চলেনি, তো সিনেমাটাকে লোকে খারাপ বলে? আজও লোকে সিনেমাটাকে ভালোবাসে, এবং আজকে রিলিজে তার ফল দেখো। তো সব কিছু কিছু জিনিস সময়ের ওপরে ছেড়ে দিতে হয়। সবই একদম লোক দেখানো ব্যবহার করতে করতে আস্তে আস্তে লোকের না সিনেমার প্রতি বিশ্বাসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আমি চাইবো সিনেমাটা ভালো হোক, আমার মন বলছে হবেও, কিন্তু চাইবো সব সিনেমায় মোটামুটি একটা অনেস্টি, সামান্য হলেও অনেস্টি বজায় রাখবে। এরকম জিনিস দরকার রয়েছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, একটা লিমিট পর্যন্ত রয়েছে। এই ধরনের জিনিসপত্র যদি ঘটতে থাকে তাহলে জাস্ট কিছু বলার নেই। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।